ফেলেছে, তাই না? তো যাক, আমরা মুসলমান, আমরা কথা শুনবো, মানবো, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিব করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে আল্লাহ পাকের কালাম থেকে সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকে আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে, এই পৃথিবীতে আমরা যতদিন থাকব আমাদেরকে থাকতে হবে সত্যবাদীদের কাতারে। কাদের কাতারে? আজকের মূল টপিক, আমার আলোচনার পর্ব হচ্ছে দুইটি। প্রথমটি হচ্ছে আমাদেরকে সদা অবস্থান করতে হবে সত্যবাদীদের দলে। এটা কিন্তু ফরজ। সত্যবাদীদের দলে থাকা কি ফরজ। আল্লাহ পাক সর্বপ্রথম কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। সর্বপ্রথম আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, যারা আপনার নামে আল্লাহকে বিশ্বাস করেছেন যে আল্লাহ একজন আছে, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এমন স্বীকৃতি যারা দিয়েছে যে আল্লাহ একজন আছে, মহা পৃথিবীকে কন্ট্রোল করছেন, যাহা কিছু আছে সব কিছুকে যিনি কন্ট্রোল করে রেখেছেন তার নাম কি? আল্লাহ, তিনি আছেন। যারা এই কথার প্রতি বিশ্বাস রাখে যে আমাদের স্রষ্টা, আমাদের মহামানিব, আমাদের দয়াময় আল্লাহ একজন আছে, এমন মহাব্বতের বান্দাদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, যারা আমি আল্লাহকে আপনারা ভয় করেন তাদেরকে ডেকে বলছে, আপনারা দুনিয়ার জীবনে যতদিন অবস্থান করবেন সদাই সত্য কথা বলবেন। অন্যত্র জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্যত্র জায়গায় আল্লাহ পাক এই আয়াতের সাথে কানেক্ট করে বলছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যতদিন অবস্থান করবেন আমি আল্লাহ পাক যতদিন রাখবো ততদিন সত্যবাদীদেরকে প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে। যদি সত্যবাদীদেরকে প্রায়োরিটি আর প্রাধান্য দিতে পারি, আল্লাহর কসম করে বলছি দুনিয়ার জীবনে আমরা কোনোদিন ধোঁকা খাবো না। বলেন না আল্লাহু আকবার। সত্যবাদী বন্ধু যদি ভালো হয় তো দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে। কি হয়ে যাবে? দুনিয়ার জীবনে সত্যবাদীদের সাথে সঙ্গ দিতে হবে। আপনি যদি সত্যবাদীদের সাথে সঙ্গ দেন তাহলে আমার আপনার পরিণামটা কি হবে? ভালো হবে নাকি খারাপ হবে? সত্যবাদীর সাথে যদি আপনি মহব্বত করেন তাহলে আপনারা বিশ্বাস রাখবেন, আমার বন্ধু যদি আল্লাহকে ভয় করে সে কখনো আমাকে ধোঁকা দিবে। এজন্য আল্লাহ পাক বলছেন, ও মুমিনেরা, দুনিয়ার জীবনে আমি যতদিন আপনাদেরকে রাখবো সদাই মুসলমানদের সাথে মহব্বত রাখবে। অন্য কোন জাতি আমাদের ভাই হতে পারে না। আজকে আমরা মুসলমান একে অপরের ভুল ধরা নিয়ে ব্যস্ত রয়েছি, অথচ আল্লাহ পাক বলছে, দুনিয়ার মানুষ, আপনারা যদি আপনাদের বন্ধু সত্য ব্যক্তিকে, সত্যবাদীকে যদি বানাতে পারেন, দুনিয়ার জীবনেও ধোঁকা খাবেন না, আখিরাতের জীবনেও কোনোদিন ধোঁকা খাবেন না। যদি আখিরাতে ধোঁকা না খান তাহলে কোথায় যাবেন? কথা কোন না কে, কোথায় যাবেন? এই কথা টেনে নিয়ে যাচ্ছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ পাক যত নবী রাসূল আর যত উম্মত পাঠিয়েছে, সব থেকে শ্রেষ্ঠ নবী, সব থেকে দামি নবী, সব থেকে সুন্দর ক্যারেক্টার ওয়ালা নবী আর কেউ নয়, আপনার আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে চরিত্রবান নবী।
লিডার যদি ভালো হয়, লিডার নেতা যদি ভালো হয়, সবাই সমাজের ভালো হয়ে যাবে। কি বলেন, হবে না? পরিবারের আব্বা যদি নামাজি হয়, আম্মা যদি নামাজি হয়, সন্তানগুলোও নামাজি হয়ে যাবে। আপনি আমি যদি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখি, আপনার আমার সন্তানগুলো এই জামানার মধ্যে সব থেকে বড় আল্লাহর ওলি হবে। কি মনে করছেন যে আল্লাহর ওলি হতে গেলে শুধু মাওলানা হতে হবে? এটা শর্ত নাকি? আমার কথা বুঝছেন আপনারা? আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কি এটা শর্ত যে সবাইকে মাওলানা হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে? না। সঠিক পথে যদি চলতে পারে তাহলে সে আল্লাহর ওলিতে দুনিয়াতে পরিণত হয়ে যাবে। মা বাবা যদি ভালো বন্ধু হয় তাহলে সন্তান অবশ্যই ভালো হবে। কি বিশ্বাস করেন না? আর আমরা যদি সত্য কথা বলতে পারি তাহলে এই পৃথিবীতে যে দোয়া করব সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বিশ্বাস করেন না? হাদিসের মধ্যে সব থেকে, হাদিসের কেতাবের মধ্যে আমরা কোন হাদিসের কেতাবকে দাম বেশি দিই বলেন তো? কি শরীফ? এই তো আপনারা জানেন কি শরীফ? বন্ধু। আচ্ছা, বন্ধু কি মা বাপ ছাড়া নাকি? আসল বন্ধু কে বলেন তো? আসল বন্ধু হচ্ছে আল্লাহ। তারপরে আসল বন্ধু হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তৃতীয় নম্বরে আরো আসল বন্ধু হচ্ছে কে? আব্বা আম্মা। কে? আব্বা আম্মা। সত্যবাদীদের সাথে যদি থাকেন, ভালো বন্ধুত্ব যদি পৃথিবীতে করেন, বিশ্বাস রাখবেন, দুনিয়াতে যদি সত্য কথা বলতে পারেন তাহলে এই দুনিয়াতে বসে যে কোনো স্থানে বসে যে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবে। কেমন কবুল করবে? আমরা কোন শরীফের কথা বলছি? বুখারী শরীফ। আমাদের মাদের পেটে যখন বাচ্চা থাকে তখন অনেক মা বোনেরা নিয়াত করে না যে আমার সন্তানকে বড় ডাক্তার বানাবো? করে কি করে না? অথবা বড় মাওলানা বানাবো, হাফেজ বানাবো, এই নিয়াত কিন্তু অনেকে পেটের মধ্যে রেখেই করে। আদর্শবান যারা মা। আর যদি মার মধ্যে আদর্শ না থাকে তাহলে বলবে যে আমার বেটি হলে পরিমণি বানাবো। পেট পিট উদাম, এটা একবারে সিরিয়াল ছাড়াই বুঝি কোন জান্নাতে যাবে ঠিকানা থাকবে না। কথা বলছেন না? আর মা যদি ভালো হয় তাহলে বলবে যে এই দুনিয়াতেও আমার ইজ্জত থাক, আখিরাতেও ইজ্জত আল্লাহ বাড়িয়ে দে। আচ্ছা বলেন তো, সন্তান যদি ভালো হয় আব্বা আম্মার পরিচয় দিতে ভালো লাগে কি লাগে না? সন্তান যদি ভালো হয় আব্বা আম্মা গর্ব করে পরিচয় দেয়। আর দেখবেন পরিমনির বাপ মা পরিচয় দেবে না। দিবে নাকি? কেন? অত বিশাল রূপ, এত দেখা দেখায় যে আর কেউ দেখতে চাই না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সবাই যে মায়ের পেটে সন্তান বিবাহের দিন থেকে নিয়াত করবে যে আল্লাহ আমার গর্ভে যে সন্তান তুমি দিবা, এই সন্তানকে আমি ইসলামের জন্য নিবেদিত করবো ইনশাআল্লাহ। যদি আপনি ইমাম বুখারীর মায়ের মতো মা হতে পারেন, আব্বা হতে পারেন, ভালো নিয়াত যদি করেন, পরিণাম কি হবে? সত্যবাদী যদি হন, দোয়া কবুল হয়ে যাবে। কি হয়ে যাবে? ইমাম বুখারীর মায়ের জীবনীতে ফিরে যাচ্ছি। বান্দা বান্দি যদি সত্যবাদী হয়, আব্বা আম্মা যদি সত্য কথা বলতে পারে, ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে যখন পেটে ধারণ করে রেখেছিলেন ওই সময় ইমাম বুখারীর মা নিয়াত করেছিলেন, এই কথাটি যদি আপনারা পড়তে চান, কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। কিতাবের নাম কি? আল আদাবুল মুফরাদ। আপনারা পড়ে নেবেন, দেখবেন সেখানে ইমাম বুখারীর মা যখন ইমাম বুখারীকে পেটে ধারণ করেছিলেন, এখনো দুনিয়ায় আসে নাই, ভূমিষ্ঠ হয় নাই। জীবনের শুরু লগ্ন থেকে ইমাম বুখারীর নাম ছিল মুহাম্মদ। আর ওই মুহাম্মদের ব্যাপারে ইমাম বুখারীর মা নিয়াত করেছে, আল্লাহ আমার গর্ভে তুমি যে সন্তান দান করেছো, আল্লাহ যদি আমার পেটে যদি তুমি পুত্র সন্তান দাও আর আমার সন্তান যদি দুনিয়ার মধ্যে সুন্দর মতো ভূমিষ্ঠ হয়, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমার এই সন্তানকে আমি জামানার সব থেকে বড় আলেম বানাবো। বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারীর মায়ের দোয়া
আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গিয়েছে। এখনো তো ইমাম বুখারী দুনিয়ায় আসে না, এখন কোথায় আছে বলেন না? পেটের মধ্যে আছে। এই মুহূর্তে নিয়াত করেছে, আল্লাহ আমার সন্তান যদি সুস্থ মতো পৃথিবীতে আসে, আমি নিয়াত করছি আপনার রাস্তায় আমার সন্তানকে নিবেদিত করব। আর আমার মনের আশা, সব থেকে জামানার মধ্যে সব থেকে বড় হাদিসের পণ্ডিত বানাবো। ইমাম বুখারীর মা এমনই ভাবে দোয়া করতে আছেন। 10টি মাস জীবন দিয়ে অতিবাহিত হয়ে গেল। 10টি মাস পরে সন্তান দুনিয়ার জীবনে ভূমিষ্ঠ হলো। কিন্তু আফসোস, মা পেটের মধ্যে ভালো নিয়াত করেছে নাকি খারাপ নিয়াত করেছে? কি বলেন, ভালো না খারাপ? জামানার সব থেকে বড় হাদিস বিচারক বানাবো, নিয়াতটা অত্যন্ত বড়। কিন্তু সন্তান যেদিন মায়ের পেট থেকে যখন ইমাম বুখারী ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসার সাথে সাথে 2 চোখ অন্ধ অবস্থায় পৃথিবীতে এসেছে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের এক রহস্য। শুনবেন না রহস্য কি? সত্যবাদী যদি আপনি হতে পারেন, যে দোয়া করবে কবুল হবে। ইমাম বুখারীর মা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। কেন? অন্ধ ব্যক্তির জন্য কি দুনিয়ার মধ্যে বড় আলেম হওয়া সম্ভব? বলেন, চোখ না থাকলে কি বড় আলেম হওয়া যায় নাকি? বড় আলেম হওয়ার জন্য চোখ শর্ত। আল্লাহ পাকের তো মহিমা দয়া থাকবে, কিন্তু ওসিলা হিসাবে চোখ লাগবে কি লাগবে না? ইমাম বুখারীর মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখছেন আমার সন্তানের 2টি চক্ষু নেই, অন্ধ। ইমাম বুখারীর মা বছর নয়নের কান্না আরম্ভ করলেন। কাঁদতে কাঁদতে লম্বা সময় ধরে কাঁদছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন। মা ইমাম বুখারীর মা জীবন দশায় কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেন নাই। আর হিস্টোরি যদি জাস্টিফাই করেন, ইমাম বুখারীর মা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কিন্তু মনে বড় আশা, সন্তানের মুখ দেখার পরে সব আশা কিন্তু ভঙ্গ হয়ে গেল। কেন? অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছে। ইমাম বুখারীর মা লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করতে আছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে আর দোয়া করছে। কিন্তু সে মহাসত্যবাণী, অত্যন্ত সত্য কথা বলে, সত্যবাণী বলে, সত্য কথা বলে, কখনো মিথ্যার আশ্রয় নিজে নেয় না। এভাবে লম্বা সময় 6 বছর পর্যন্ত তিনি কেঁদেছেন। সন্তানকে জামানার বড় আলেম বানাবে, কিন্তু চোখ নাই, কেমনে বানাবো? প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে ইমাম বুখারীর মা এভাবে কাঁদছেন। হঠাৎ করে একদিন ইমাম বুখারীর মা রাতের বেলায় ঘুমায় আছে, স্বপ্নে যোগে ইমাম বুখারীর মায়ের সামনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত হয়ে গিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। ইমাম বুখারীর মাকে এসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম এসে বলছে, ও মহিলা, কেন তুমি এত চিন্তিত, এত কেন কান্নারত অবস্থায় আছো? ওই পেটে রাখা অবস্থায় যে কথা বলেছিলেন, আল্লাহ আমার যদি তুমি উপযুক্ত সন্তান দাও, জামানার সব থেকে বড় পণ্ডিত আলেম বানাবো, হাদিস বিচারক বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইমাম বুখারীর মাকে এমন প্রশ্ন করলেন, একই কথা নকল করে বললেন, আপনি কে? উনি বললেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে এসেছি। বলেন, আপনি কেন এত কান্না করছেন, এত আল্লাহর কাছে দোয়া করছেন? আচ্ছা, কেন দোয়া করছে আল্লাহ এটা জানে কি জানে না? বলেন না, জানে কি জানে না? তারপর ইব্রাহিম নবী যখন প্রশ্ন করলেন, ওই কথা ব্যক্ত করলেন, ও আল্লাহর নবী, আমার মনে বড় আশা ছিল আমার মুহাম্মদকে আমি জামানার সব থেকে বড় আলেম বানাবো, হাদিস বিচারক বানাবো। কিন্তু আমার মনে বড় আফসোস, আল্লাহ আমার মুহাম্মদকে পৃথিবীতে অন্ধ করে বানাইছে। তো ইমাম বুখারীর কাছে ছোট্ট থেকে ইমাম বুখারীর মা একটি চাদর দিয়ে রাখতেন। ইব্রাহিম নবী ইমাম বুখারীর মাকে বললেন, ও মুহাম্মদের মা, চাদরটা নিয়ে আসো। চাদরটা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ইমাম বুখারীর মা তুলে দিলেন। তুলে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি পড়ে জানি ফোন দিলেন। ফোন দিয়ে বলে দিলেন, এই চাদরটা তোমার সন্তানের চোখের উপরে দিও। কিসের উপরে? চোখের উপরে দিয়ে দিও। এ কথা যেমনি বলেছে, আর ইমাম বুখারীর মায়ের ঘুম ভেঙে গিয়েছে।
ইমাম বুখারীর মায়ের ঘুম ভেঙে গেছে, স্বপ্নের যোগে ওই চাদরটা ওই রুমালটা ইমাম বুখারীর চোখে লাগাইছে। লাগানো মাত্রই দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। ইমাম বুখারীর মায়ের ঘুম ভেঙে গেল। আর ইমাম বুখারীর মা মুহাম্মদ বলছে, মা এতদিন যাবত জীবন থেকে চলে গেল, মা কোনদিন আপনাকে দেখি নাই। যেমনি ফজরের আজান হলো ইমাম বুখারীর চোখের দৃষ্টি ফিরে এলো। মায়ের সামনের সাথে সাথে বলছে, মা এতদিন আপনাকে দুনিয়ার জীবনে কোনদিন চোখে দেখি নাই, আজকে হয়তো আপনার দোয়া মঞ্জুর হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার দৃষ্টি শক্তি স্বাভাবিকভাবে ফিরাইয়া দিয়েছে। ইমাম বুখারীর মা তার সন্তান মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলছেন, বাবারে তুমি সারা রাত ঘুমাইছো, আমি মা তোমার জন্য ঘুমাতে পারি নাই, বড় নিয়াত ছিল অন্তরে তোমাকে বড় আলিম বানাবো, জামানার বড় মুহাদ্দিস বানাবো, হাদিস বিচারক বানাবো। লম্বা সময় কান্না করলাম, আল্লাহ আজকে হয়তো আমাকে প্রতিদান দিল। ইমাম বুখারীর মা তার সন্তান মুহাম্মদকে ডেকে বলছেন, ও মুহাম্মদ, আল্লাহ তাআলা আমার দুয়ার বউগুলোতে আজকে ইব্রাহিম নবীর ওসিলা করিয়া আল্লাহ তাআলা তোমাকে অন্ধ থেকে পূর্ণাঙ্গ দৃষ্টি দান করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারীকে স্বাভাবিক দৃষ্টি শক্তি নাই না। ইমাম বুখারী আগে যা স্বাভাবিক চোখে দেখতো, আল্লাহ এত দৃষ্টি শক্তি বানায় দিয়েছে। আজকে আমরা যে চোখ দিয়ে দেখি, ইমাম বুখারী এর থেকে 3 গুণ বেশি দেখতে পেতেন, বলেন না আল্লাহু আকবার। ইমাম বুখারীর ব্যাপারে ওই যে তার মা দোয়া করেছে, আল্লাহ এই জন্য বলছেন মুসলিম হাজিরিন, ও আমার পর্দার কোরআনের মা, ও আমার আম্মা জানেনা, আপনাদের মতই তো ছিল ইমাম বুখারীর মা। ইমাম বুখারী ইমাম মুহাম্মদের মা আপনাদের মতই জাতি মা ছিল, মা আদর্শ গ্রহণ করেছিল, আল্লাহকে ভয় করেছিল। ইমাম বুখারীর মায়ের ওসিলা করিয়া আল্লাহ তাআলা ইমাম বুখারীকে অন্ধ থেকে দৃষ্টি দান করেছিলেন। স্বাভাবিক দৃষ্টি নয়, স্বাভাবিক কোন দৃষ্টি পাওয়ার শক্তি আল্লাহ পাক দেন নাই। ইমাম বুখারীকে যে আল্লাহ পাক চোখের পাওয়ার দিয়েছিলেন, এই জমিনে বসে বসে আকাশের তারকার আলো দিয়ে তিনি হাদিস পড়াশোনা করতেন, বলেন না আল্লাহু আকবার। এটাই হচ্ছে সত্যবাদীর গুণ, এটাই হচ্ছে, কথা বুঝতে পারলেন? ইমাম বুখারীর মা বড় সত্যবাদী ছিল, আল্লাহ ভীরু ছিল। এবং ইমাম বুখারীর মা ইমাম বুখারীর সম্পর্ক যাদের সাথে ছিল তারাও ছিল সৎ মানুষ। এই জন্য উপস্থিত হাজিরিন, এটা থেকে আমরা শিক্ষা নিব, দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবো কোনো পলিটিক্স নয়, কোনো নীতিবানের উপরে নয়। আমরা যদি নীতি গ্রহণ করি, কোন ক্যারেক্টার চরিত্র গ্রহণ করি, তো চরিত্র একমাত্র গ্রহণ করব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই কেবলমাত্র গ্রহণ করব। অন্য কোন পৃথিবীর চরিত্র আর মানুষের বানানো পলিটিক্যাল আমরা কখনো মেনে নিব না, বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনি আমি যদি সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? কাদের সাথে বলেন না? আল্লাহর বান্দা, আল্লাহ পাক এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যথারীতি আপনারা ভয় করেন এবং সত্যবাদীদের সাথে থাকেন। 1 নম্বরে এখানে আমি 2টি কথা বলবো। প্রথম নম্বরে, আপনি যদি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহর কসম করে বলছি, বন্ধু যদি ভালো হয় নিজের জীবনটাকে আপনার জন্য শেষ করে দিবে, আপনার জন্য নিজের জীবনটাকে বিপন্ন করে দিবে, এরপরেও জীবন দশায় আপনাকে ধোঁকা দিবে না, বলেন কথা ঠিক কিনা? কি বিশ্বাস করেন না? বন্ধু যদি আল্লাহকে ভয় করে, তাহলে জীবনে নিজের জীবনটাকে শেষ করে দিবে, কিন্তু কখনো আপনাকে ধোঁকা দিবে না। আর সত্যবাদীদের সাথে যদি সম্পর্ক রাখেন, এই দুনিয়াতেও একসঙ্গে থাকবেন, আখিরাতের মধ্যে আল্লাহ পাক জান্নাতে একসঙ্গে অবস্থান করার তৌফিক দান করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে প্রধান লিডার ছিলেন, শ্রেষ্ঠ চরিত্রের, শ্রেষ্ঠ ক্যারেক্টারের
মানুষ ছিলেন। এই জন্য বন্ধু যদি সত্যবাদী হয়, আরো যত বন্ধু থাকবে, বন্ধু যদি আল্লাহকে ভয় করে, বাকি সব বন্ধু কাকে ভয় করবে? আল্লাহকে। বললাম না একটা কথা, নিজের জীবনটা দিয়ে দিবে, এরপরেও বন্ধুর বেইজ্জত হতে দিবে। বন্ধু যদি আল্লাহকে ভয় করে তাহলে মিথ্যার আশ্রয় নিবে না, আপনাকে কখনো বেইজ্জত করবে। কেমন করবে না? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যে আদেশ করেছেন, অন্তর থেকে মেনে নিয়েছেন, দৃঢ়ভাবে মেনে নিয়েছেন। তারা জানতেন আমাদের বন্ধু হিসাবে এমন একজনকে বন্ধু পেয়েছি, যিনি কিয়ামতের দিন কেউ কারো খবর রাখবে না, কিন্তু আমরা এমন একজন বন্ধু পেয়েছি যিনি কিয়ামতের ময়দান থেকে জান্নাতের দরওয়াজা পর্যন্ত আমাদের পাশে থাকবেন। বলেন না মারহাবা। আল্লাহর নবী কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। নবীজির স্ত্রীরা আল্লাহর নবীর ব্যাপারে ডকুমেন্ট দিচ্ছেন, আমাদের স্বামী হিসাবে আল্লাহর নবী কেমন ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর চরিত্রের মা ছিলেন। এই মা বলছে আল্লাহর নবীর চরিত্র কত দামি চরিত্র। এই যে 30 পারা কোরআনুল কারীম আমরা অধ্যয়ন করছি, পড়াশোনা করছি, গবেষণা করছি, আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন পুরা 30 পারাই হচ্ছে আল্লাহর নবীর বডির মধ্যে পুরা কোরআনের চরিত্র আল্লাহ ফিটিং করে দিয়েছেন। পুরা কোরআনুল কারীম নবীজির স্ত্রীরা বলতেন, জীবিত কোরআন যদি দেখতে চাও আল্লাহর নবীকে দেখো, আল্লাহর নবীর দিকে তাকায় দেখো। কেন? আল্লাহর নবী এত সুন্দর চরিত্র স্ত্রীদের সাথে করতেন। ঘরের চরিত্র যেমন সুন্দর ছিল, বাইরের চরিত্রটাও তেমন সুন্দর ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির জন্য নিজের জীবনটাকে বিপন্ন করে দিতেন। তারা জানতেন আমাদের বন্ধু ভয় করে কাকে। বলেন না কাকে? আল্লাহর নবী ভয় করতেন আল্লাহকে। আর বন্ধুরাও জানতেন যে এমন একজনকে ভয় করে যেখানে সাহায্য চাইবো, যে কোনো প্রান্ত থেকে আমরা সাহায্য চাইবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকের কাছে, বন্ধুর কাছে যেখান থেকে আমরা সাহায্য পাবো, আল্লাহর নবী শুধু আল্লাহর কাছে দোয়া করবে। সাহাবায়ে কেরাম নিজের সাক্ষ্যে বলছে আল্লাহর নবী আল্লাহর কাছে যে কোনো সাহায্যের জন্য দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, আমাদের উপরে সাহায্য আসতে দেরি হবে না। বলেন না আল্লাহু আকবার। কেমন সাহায্য আপনারা শুনেছেন। আল্লাহর নবী যেদিন উহুদের জিহাদে মার খেতে খেতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম চিৎকার মেরে বলে উঠেছিলেন, আর মার খেতে পারছি না, আর কষ্ট সহ্য করতে পারছি না। এমন অবস্থায় চিৎকার মেরে উহুদের ময়দান থেকে বলেছিলেন, ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ কখন আসবে আপনার সাহায্য, কখন আসবে আপনার মদদ। মানে আল্লাহর নবী যা বলেছে বন্ধুদেরকে, আল্লাহর নবী মহা সত্যবাদী একজন ব্যক্তি, তার বন্ধুরা হচ্ছে সত্যবাদী। আল্লাহর কসম করে বলতে পারি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন চরিত্রের অধিকারী ছিলেন। যেদিন থেকে ইসলাম কবুল করে নিয়েছেন, কাফের থেকে যেদিন থেকে ইসলামের ছায়াতলে জায়গা করে নিয়েছেন, আমি আল্লাহর কসম করে বলছি, এমন কসম করে বলছি, দৃঢ়তার সাথে বলছি, সাহাবায়ে কেরাম যেদিন থেকে নবীজির সাথে সঙ্গ দিয়েছেন, ইসলামের ছায়াতলে চলে এসেছেন, ওই দিনের পর থেকে মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবন দশায় একটাও মিথ্যা কথা বলেন না। মিথ্যা কথা যখন ছেড়ে দিয়েছেন, আর জিহাদের ময়দানে, উহুদের ময়দানে আল্লাহর কাছে যখন সাহায্যের আর্তনাদ করেছে, আল্লাহ আপনার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা সাহাবায়ে কেরাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। কখন আসবে আপনার সাহায্য, কখন আসবে আপনার মদদ? ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে আপনার সাহায্য, আর কখন আসবে মদদ? সত্যবাদীদের সাথে আছেন। সত্যবাদীদের সাথে কি আছে বলেন? সত্যবাদীদের সাথে আল্লাহ পাক আছে। যখনই সাহায্য চেয়েছে আল্লাহ পাক বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব।
যখন জিহাদের ময়দান থেকে সাহায্য চেয়েছো, আর দেরি নয়, এই মুহূর্তে তোমাদেরকে সাহায্য করে সত্যবাদীদের সাথে আমি আল্লাহ পাক অবস্থান করে উহুদের ময়দানের সঙ্গী সাথীদের, আল্লাহ নবীর সহপাঠীদেরকে বলছে, সাহায্য চেয়েছো, আর দেরি নয়, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে, অতি সন্নিকটে। আল্লাহ পাক বলছে, এই মুহূর্তে তোমাদেরকে উহুদের ময়দান থেকে বিজয়ের মালা পরে তোমাদেরকে আমি বিজয় দান করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এই জন্য ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজকে যারা উপস্থিত হয়েছেন, আমার ছোট্ট জ্ঞান থেকে আমি আল্লাহ পাকের কালাম থেকে একটি মাত্র কথা বলবো, আপনারাও যদি সাহাবায়ে কেরামের মতো সত্য কথা বলতে পারেন, আপনার আমার সন্তানগুলো যারা হবে তারা সব মানুষের মতো মানুষ হবে। কি বলেন, হবে কি হবে না? মানুষের মতো মানুষ হবে। কেমন মানুষ হবে? এমন মানুষে পরিণত হবে দুনিয়ার জীবনে আপনি কখনো কষ্ট পাবেন না। এই জন্য যারা আব্বা মা হয়েছেন, পর্দার অন্তরালের আমার মা, আমি বলবো, ও মা, ওই ইমাম বুখারীর জীবনীতে আবার ঘুরে যাচ্ছি। ওই ইমাম বুখারীর মা, ও মা, আপনাদের মতো মায়ের জাতি ছিল। ইমাম বুখারীর বাবা কত ধন্য, ইমাম বুখারীর মা কত ধন্য। ও মা, আজকে কি আমরা নিয়াত করতে পারি না রে মা, আমরাও তো একদিন সন্তানের বাবা হব, সন্তানের জন্য এই গর্ব করি আল্লাহর কাছে এই বলে দোয়া করি, আল্লাহ তুমি যদি আমাকে একটি সন্তান দান করো, আমি ইমাম বুখারীর মায়ের মতো নিয়াত করেছি, আল্লাহ আমার সন্তানকে জামানার সব থেকে বড় আলেম বানাবো। বলেন না ঠিক কিনা? নিয়াত করতে পারি না? দুনিয়ার জীবনে যদি নিয়াত করেন মা, ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, যারা আব্বা হতে যাচ্ছেন, আম্মা হতে যাচ্ছেন, আপনারা যদি সুন্দর নিয়াত করতে পারেন, মনে রাখবেন, সন্তান যদি আদর্শবান হয়, সন্তান যদি ভালো মানুষ হয়, সন্তান যদি জামানার আলেম হয়, হক্কানি আলেম হয়, হাফেজ হয়, আপনাদের জীবনের আমি এতটুকু নিরাপত্তা দিচ্ছি, দুনিয়ার জীবনে যতদিন থাকবেন কোনোদিন আপনারা নির্যাতিত হবেন না। আমি আমার জীবনের উপর দিয়ে বলবো, ও মা, আমিও তো আমার একজন মায়ের সন্তান, আল্লাহ তাআলা আমাকে ইসলামের জন্য কবুল করেছে। আমার অন্তরের নিয়াতটা বলি, আমি আমার আব্বা আম্মাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমার ভিতরের, আমার অন্তরের নিয়াত হচ্ছে, দুনিয়ার জীবনে আমি যতদিন বেঁচে থাকবো, দুনিয়ার জীবনে আল্লাহ আমাকে যতদিন রাখবে, আমি যতটুকু পারবো আব্বা আম্মার খেদমত করব। যদি আমি নাও পারি, আমার শরীরের রক্ত থাকতে আব্বা আম্মাকে কষ্ট দিব না, আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও আব্বা আম্মাকে খাওয়াবো। এত সুন্দর চেতনা, এত সুন্দর ধারণা কোথায় পেলাম মা? স্কুলে পড়ে পাই নাই, আমিও তো স্কুলের ছাত্র ছিলাম, এইগুলো আদর্শ সেখানে আমি পাই নাই। আজকে আল্লাহ পাকের কালাম, নবীজির হাদিস পড়ে পেয়েছি মা। আমার মতো যদি আপনার সন্তান যদি আপনার ব্যাপারে নিয়াত করে, আল্লাহ আমার আব্বা আম্মাকে কষ্ট দিব না। এখন আপনারাই বলেন, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনার সন্তান যদি ভালো মানুষ হয়, আপনার সন্তান যদি ভালো আলেম হয়, আর আপনার সন্তান যদি আমার মতো আপনাদেরকে বলে, আল্লাহ আমি আমার আব্বা আম্মাকে দুনিয়ার জীবনে কোনোদিন কষ্ট দিব না, তাহলে বলেন দুনিয়ার জীবনটাই আপনার আমার জন্য জান্নাত হবে কি হবে না? বলেন না, আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? এমন জান্নাত হবে, দুনিয়া ছেড়ে যেতে মন চাইবে না। কেন? দুনিয়াতে জান্নাত হচ্ছে, অপর জান্নাত হচ্ছে সন্তানাদি। কি নাদি? সন্তান যদি ভালো হয় তাহলে পৃথিবীটাই জান্নাত, আর সন্তানাদি যদি ভালো না হয় তাহলে পৃথিবীটাই জাহান্নাম হয়ে গেল। কেন? আব্বা আম্মা তো এক সময় বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, সে সময় যদি সন্তানে খাবার যদি না দেয়, তাহলে আর তাকে কে খাবার দিবে? বলেন, আল্লাহ তো দিবে, কিন্তু ওসিলা লাগবে কি লাগবে না? এই জন্য আদর্শবান সন্তান বানান যদি দুনিয়ার জীবনে সুস্থ থাকতে চান। এই জন্য আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলছে, হে দুনিয়ার মানুষ, আপনারা সত্যবাদীদের সাথে থাকেন। কাদের সাথে? সত্যবাদী কেমন? যারা সত্যকে স্বীকৃতি দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে না দেখে, নবীজির কথা
কথা না শুনে তিনি স্বীকৃতি দিয়েছেন। কি স্বীকৃতি? যা আল্লাহ নবী যা বলেছে সত্য বলেছে। এই জন্য হযরতে আবু বকর যখন নবীকে সত্য বলে স্বীকৃতি দিয়েছে, আল্লাহ হযরতে আবু বকরের মর্যাদা এমন বাড়ায় দিয়েছে, এত বেশি করে দিয়েছে যে হযরতে আবু বকর আর কিছু নয়, আল্লাহ পাক নিজে নবীজির মাধ্যমে তাকে ডিগ্রি হিসাবে সিদ্দিক দিয়েছে। কি দিয়েছে? সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদীর নেতা বানাই দিয়েছে। আবু বকর কি? আবু বকরের ব্যাপারে আল্লাহ নবী বলছে আবু বকর এত মহা সত্যবাদী, আবু বকরের আমল, আবু বকরের ভালো কৃতকর্ম যদি এক দাড়ি পাল্লাই করি, আবু বকরের একটা কদমের আমল যদি এক দাড়ি পাল্লাই করি, আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আমল যদি এক দাড়ি পাল্লাই করি, তো আবু বকরের দাড়ি পাল্লাটাই বেশি ঝুলে পড়বে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলবো আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবনে আপনি আমি যদি সুস্থ থাকতে চাই, জীবন দশায় যদি সুস্থ থাকতে চাই, আর যদি বরকত পেতে চাই, তাহলে আমাদেরকে এই পৃথিবীতে দুইটি কাজ করতে হবে। কয়টি কাজ? আল্লাহ কসম করে বলছি, দুইটি কাজ যদি করতে পারি, পরিবারে কোনোদিন রিজিকের অভাব হবে না। আজকে আমরা যে ছুটাছুটি করছি, কিসের জন্য ছুটছি বলেন তো? শুধু পেটের জন্য। কিসের জন্য? কি কথা ঠিক আছে না? কিসের জন্য ছুটছি? শুধু পেটের জন্য। তো দুইটি যদি কাজ করতে পারি, তাহলে আমাদের জীবনে কখনো রিজিকের অভাব হবে না। এক নম্বরে হচ্ছে মুসলমান হিসাবে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ স্বামীকেও পড়তে হবে, স্ত্রীকেও, কথা বলেন না কেন, স্বামীকেও পড়তে হবে, স্ত্রীকেও পড়তে হবে। সন্তানাদি যদি উপযুক্ত হয়, তাহলে সন্তানাদিদেরকেও পড়াইতে হবে। এই কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ পাকের কসম, দুনিয়ার জীবনে যতদিন থাকবেন রিজিকের অভাব হবে না। আচ্ছা, একজন মায়ের ছোট্ট একটি সন্তান, মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান, মাত্র বয়স 2 বছর। কত বছর? আম্মা যদি ঘরের মধ্যে নামাজ আদায় করে, আব্বা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আর ওই যে ছোট্ট মেয়েটি, আম্মা যখন চাই নামাজ পড়তেছে, ছোট্ট মেয়ে যখন দেখছে আমার মা কি করছে, মায়ের সামনে গিয়ে মাকে ডিস্টার্ব করছে, মায়ের পাশে দাঁড়াচ্ছে। কি বলেন? দাঁড়াই কি দাঁড়াই না? কি বলেন? দাঁড়াই কি দাঁড়াই না? এই ছোট্ট মেয়ে, ইসলাম কত আল্লাহ পাক আমাদের সৌন্দর্য দিয়েছে, ইসলাম কত পরিমার্জিত একটি ইসলাম। ওই যে ছোট্ট মেয়েটি মায়ের পাশে দাঁড়িয়ে মা যেমন করে মেয়েটাও তেমন করে। আল্লাহর কাছে বিষয়টা এত পছন্দ, ফেরেশতাকে বলে, ফেরেশতা রে, মা যে নামাজ পড়ছে, যে সওয়াব পাচ্ছে, তার পাশে তার ছোট্ট কন্যা সন্তানটি, তার ছেলেটি তার মতো করছে, তার মতো করে নকল করার চেষ্টা করছে। মাকে 1 গুণ সওয়াব নয়, আমি আল্লাহর পক্ষ থেকে ওই আম্মা জানকে 2 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দাও। এই জন্য বলছি উপস্থিত হাজিরিন, আমার পর্দার অন্তরালের মা, অতীতের যত আপনি ভালো ভালো সন্তান দেখবেন, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, নুমান ইবনে সাবের, যতজনকে আপনি দেখবেন, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি, যাদের দিকে আপনি তাকাবেন, তারা সবাই ছিল মা হিসাবে অত্যন্ত ভালো। ভালো মানুষ হওয়ার জন্য সন্তানগুলো বড় ভালো হয়েছে। মা দুনিয়ার জীবনে তো থাকা হবে না, একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। অন্তরে যদি অহংকার করতে হয়, ভালো সন্তান বানায়া অহংকার করতে হবে, নায়ক আর নায়িকা বানায়া কোনো লাভ নাই। আচ্ছা, নায়ক নায়িকা বানায় কি লাভ বলেন তো? আচ্ছা, যেই জিনিস ঢেকে রাখা হয়, আপনারা বলেন তো, যেই জিনিস ঢেকে রাখা হয়, এই জিনিসের দাম বেশি নাকি যেটা মাছির জন্য ছেড়ে দেওয়া হয় সেটা দামি? কোনটা দামি বলেন না? বিরক্ত লাগছে তো? যেটা ঢেকে রাখা হয় এটার উপরে চাহিদা। এই যে আমরা কলা খাই না, কলা খাই কি খাই না? সাগর কলা। এই কলা যদি দোকানদার বলে যে সুবিধার্থে, কাস্টমারের সুবিধার্থে আজকে থেকে ছিলে রাখবো, তাহলে জনগণ খুব রুচির সাথে নিবে নাকি?
আর যদি ওই কলাটাকেই যদি না ছিলে যদি কাভারে রেখে দেয়, কোনটার প্রতি জনগণের রুচি বাড়বে? বাড়বে। এই জন্য তো আজকে দেখছেন না, আজকে যত পর্দাশীল মা বোনেরা আছে তাদের আকর্ষণ আলাদা। আর পরিমণির কথা এই জন্য বলছি, মায়ের সন্তান, মায়ের মেয়ে যদি ভালো হয়, আব্বা আম্মার মর্যাদা অনেক বেশি বেড়ে যায়। আর মায়ের মেয়ে যদি ভালো না হয়, তাহলে কিন্তু মা বাপ তার পরিচয় দিতে চাই না। কেমন চাই না? আচ্ছা, আপনার সাকিব আল হাসানকে চিনেন না? সাকিব আল হাসানের মাকে আর বাবাকে যদি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়, আর যদি বলে ক্রিকেটার সাকিব আল হাসানের কথা যদি তার বাপ মাকে বলে কেমন লাগছে, তাহলে সন্তান কি বলবে? ওর আব্বা আম্মা কলিজা বইরা উঠছে। কি বলবে? কলিজা বইরা উঠছে। আর যদি ওই একই এয়ারপোর্টে গিয়ে ডিপ জলের বাপ মাকে বলে ডিপ জল আপনার কে হয়, বলে চিনি না। কি করি না? চিনি না। আরে ভাই, দুনিয়ার সম্মানের জন্যই যদি পরিচয় না দেয়, তাহলে কিয়ামতের দিন কি কোনো পরিচয় থাকবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছি, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক অত্যন্ত যত্ন করে বানিয়েছি। কেমন যত্ন করে বানিয়েছি? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন আপনি আমি কিছুই জানতাম না, কোনো কথা বলার যোগ্যতা ছিল না, কারো ভাষা বোঝার যোগ্যতা ছিল না, শক্তি থাকা সত্ত্বেও খাবার তুলে খেতে পারি নাই। আল্লাহ পাক বলছে, দুনিয়ার মানুষ, এত সুন্দর করে মায়ের গর্ভে একজন মানুষকে আমি আল্লাহ পাক বানিয়েছি। পৃথিবীর সমস্ত ডাক্তার আর সমস্ত বিজ্ঞানীরা পরিপাটি হয়ে যদি একসঙ্গে যদি একজন মানুষ বানাতে লাগে, কিয়ামতের সকাল পর্যন্ত বানাবে। আমি আল্লাহ পাক আমার বান্দাকে যত সৌন্দর্য করে বানিয়েছি, যত সৌন্দর্য মণ্ডিত করে বানিয়েছি, সব মানুষ যদি একত্রিত হয়ে একজন মানুষ বানাতে লাগে, কিয়ামত হয়ে যাবে। তারপরেও আমি আল্লাহ পাকের মতো একজন সুন্দর মানুষ পৃথিবীর মানুষ কেউ বানাতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছে, বান্দা, মায়ের গর্ভে আপনাদেরকে এমন করে আমি সংরক্ষণ করেছি, আমি সেখানে পারতাম তোমাকে একটি পাহীন করে বিকলাঙ্গ করে মায়ের পেট থেকে বের করে দিতে, একটি হাতহীন করে বিকলাঙ্গ করে বের করে দিতে, আমি তোমাকে একটি চোখ ছাড়া বের করে দিতে পারতাম। আমি যদি এভাবে করে দিতাম, তাহলে কি পৃথিবীর কোনো মানুষ আমি আল্লাহর ব্যাপারে নালিশ করতে পারতো? কি বলেন, পারতো নাকি? আল্লাহ পাক বলছে, বান্দা, দুনিয়ার কোন মানুষ আমার ব্যাপারে নালিশ করতে পারবে না। কারণ আজকে আমাদের সমাজে প্রতিবন্ধী আছে, একটা পাও নেই, একটা হাত নাই। এই মানুষ সৃষ্টি করার আল্লাহ পাকের বিশাল রহস্য হচ্ছে দুনিয়ার মানুষ। আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার মানুষ, মায়ের পেট থেকে এত সুন্দর করে বের করেছি, আমি সেখানে আপনাদেরকে বিকলাঙ্গ করে দিতে পারতাম। কেন আমাদের সমাজে কি অনেক মানুষ আছে না প্রতিবন্ধী, একটা হাত নাই, পা নাই, একটা চোখ নাই, কিডনি নাই, এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? এই মানুষদের আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার সুস্থ মানুষেরা, আপনাদেরকে আমি আল্লাহ পাক বড় যত্ন করি। ঠিক করার নাকি মায়ের একটি অত্যন্ত সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ পাক আপনাদেরকে সংরক্ষণ করে রেখেছিলাম। এমন সূক্ষ্ম জায়গায় সংরক্ষণ করে রেখেছিলাম যেখানে পৃথিবীর কোন আবহাওয়া প্রবেশ করতে পারবে না। এমন একটি কাভারের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাক রেখেছিলেন যেখানে পৃথিবীর কোন আবহাওয়া প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন মাকিন, ফি করারিন মাকিন। বান্দা, মায়ের পেটে যখন আপনাদেরকে রেখেছিলাম, আমি আল্লাহ পাক আরশ আজিম থেকে আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ পাক নিজে আমার বান্দাদেরকে তাদের মায়ের পেটে সংরক্ষণ করে রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার মানুষ, আমি পারতাম বিকলাঙ্গ করে বের করে দিতে, কিন্তু আমাদের সমাজে যাদেরকে আল্লাহ পাক প্রতিবন্ধী করেছে তাদের দিকে তাকায় শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বোঝাচ্ছে, ও দুনিয়ার মানুষ, তাদের দিকে তাকাও, আমিও তো পারতাম তোমাদের মধ্যে তোমাদের ভাইকে একটি পা দিই নাই, যাকে আমি সুস্থ করে পৃথিবীতে এনেছি, ওই ব্যক্তির চিন্তা করা দরকার। ও আল্লাহর বান্দা, একটু তাকায় দেখেন, আল্লাহ পাক নিজে
নিজে বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। আল্লাহ পাক বলছে আমার সৃষ্টির নৈপুণ্যতার দিকে একবার তাকায় দেখো কেমনে আপনাদেরকে বানাইলাম। এত সুন্দর করে বানানোর পরে আল্লাহ পাক বলছে বান্দা এত সুন্দর করে বানাইছি, তোমাকে বিকলাঙ্গ করি নাই, যাকে বিকলাঙ্গ করে দিয়েছি তার দিকে একটু তাকায় দেখেন, যার একটা পা নাই তার পৃথিবীতে চলতে কত কষ্ট, যার দুইটি হাত নাই তার পৃথিবীটা কত কঠিন, যাকে আল্লাহ দুইটি চোখ দেয় নাই তার জন্য পৃথিবী কত কঠিন। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন বান্দা তাদের মতো আমি করি না, তাদের মতো আপনাদেরকে আমি করি না। অত্যন্ত সুস্থতার সাথে মায়ের পেটে আপনাদেরকে সংরক্ষণ করে রেখেছি, মায়ের পেটে এত যত্ন করে রেখেছি, যেখানে আমি আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে আমার বান্দাকে আমি সংরক্ষণ করে রেখেছিলাম। এই জন্য সংরক্ষণ করেছি বান্দা মায়ের পেটে যখন ছিলে, যখন তোমার খাবারের প্রয়োজন হলো, একজন সন্তান যখন মায়ের পেটে চলে আসে 4 মাস পরে খাবারের প্রয়োজন দেখা দেয়। কয় মাস পর? কয় মাস পর? একজন মায়ের পেটে একজন সন্তান যখন চলে আসে তখন 4 মাস পর তার খাবারের প্রয়োজন হয়। আল্লাহ পাক বলে বান্দা কেন আমাকে সিজদা করো না, কেন আমার কৃতজ্ঞতা করো না, দুনিয়ার মনে পড়ে কেন আমি আল্লাহকে ভুলে আছো? ওই যে 4 মাস পরে যখন তোমার খাবারের প্রয়োজন হলো, যখন খাবারের প্রয়োজন দেখা দিল, আপনারাই বলেন ও আমার পরদার অন্তরালের মা, যখন আপনাদের পেটে যখন সন্তান ছিল, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, 4 মাস পরে যখন রূহ আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন 120 দিন পরে যখন খাবারের প্রয়োজন হয়েছিল, ওই সময় কি দুনিয়ার কোন বিজ্ঞান খাবার দিয়েছিল? কে দিয়েছে? কোন ডাক্তার দিয়েছে নাকি? কে দিয়েছে? আল্লাহ পাক বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও দুনিয়ার মানুষ, এমন অবস্থা আমি আল্লাহ পাক মায়ের পেটে রেখেছিলাম, যখন 4 মাস পরে যখন খাবারের প্রয়োজন দেখা দিল, কেউ আপনার আমার খাবারের চাহিদা পূরণ করে নাই। আল্লাহ পাক নিজে বলছেন বান্দা যখন খাবারের প্রয়োজন দেখা দিয়েই দিল, কি খাবে কেউ ব্যবস্থা করে নাই, দুনিয়ার কোন নেতা ব্যবস্থা করে নাই, দুনিয়ার কোন ডাক্তার ব্যবস্থা করে নাই, দুনিয়ার কোন বিজ্ঞান ব্যবস্থা করে নাই। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তোমার এমন একজন আল্লাহ, আমি তোমার এমন একজন মহামানী, যখন মায়ের পেটে খাবারের প্রয়োজন দেখা দিল, আমি আল্লাহ পাক তোমার মুখ দিয়ে নাপাক রক্ত আমি ঠেকাই নাই, আমি তোমার মুখে নাপাক রক্ত লাগাই নাই, আমি আল্লাহ পাক তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে নাভির তারটাকে অ্যাডজাস্ট করে আমি আল্লাহ পাক ওই নাভির তারের মাধ্যমে আমি খাবার সরবরাহ করে তোমার মায়ের পেটে আমি আল্লাহ পাক তোমার জীবনটাকে বাঁচিয়েছি। আল্লাহ পাক এখানে নাভির মাধ্যমে খাওয়াইছে, মুখ দিয়ে খাওয়াইলে কি কোনো সমস্যা হতো? আল্লাহ পাক বলছে বান্দারে এই জন্য তোমার মুখে মায়ের ওই মাসিক অসুখকে বন্ধ করে দিয়েছি, মানে ওই রক্তটা নাপাক। কি রক্ত? নাপাক রক্ত। আল্লাহ বড় আদর করে বলছি ও দুনিয়া আমার প্রিয় বান্দারা, মায়ের পেটে আমি মুখ দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু কি দিয়ে খাওয়াইছি? নাভির তারের সাথে তার অ্যাডজাস্ট করেছি, নাপাক রক্তটা মুখে লাগাই নাই। কেন? আমি আল্লাহ পাক বড় পবিত্র, আমার নামটাও বড় পবিত্র, এই জন্য মুখে নাপাক রক্ত লাগাই নাই। বান্দা দুনিয়ায় যাওয়ার পরে যাতে এই পবিত্র মুখখানা দিয়ে আমি পবিত্র আল্লাহ পাকের জিকির করতে পারে। বলেন আল্লাহু আকবার। এই প্রশংসা দেওয়ার জন্য আল্লাহ পাক বলছে বান্দারে মাতৃগর্ভে তোমাকে যখন তোমাকে আমি তোমার কাঠামো তৈরি, তোমার স্ট্রাকচার তৈরি করার আমি সিদ্ধান্ত নিয়েছি, বান্দাকে আল্লাহ পাক বোঝাচ্ছেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আপনাকে আমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠায় তখন কি আমাদের কোনো অস্তিত্ব ছিল? এই যে সামনে কারা আসবে আমরা কি জানি নাকি? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, কেন আমার নিয়ামতের অস্বীকার করছো?
কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিচ্ছে আমি আল্লাহ পাকের সিজদা করা থেকে? এত সুন্দর করে বানাইছি, অস্তিত্ব ছিল না, কোনো চেহারা ছিল না, কোনো কাঠামো ছিল না, কোনো কিছু দেখে বানাই নাই, বিনা নমুনাতে আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে বানাইছে। আল্লাহ পাক বলছে, বান্দা, আপনাকে সৃষ্টি করার পূর্বে আপনার কোনো অস্তিত্ব ছিল না, সন্তান ছিল, পিতার পৃষ্ঠদেশ থেকে সবাইকে এক ফোঁটা নির্গত নাপাক পানি থেকে বানাইছি। আল্লাহ পাক বলেন, সন্তান মায়ের জরাইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিব্বা, অর্থাৎ স্পার্মোটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জন আর পিতার পৃষ্ঠদেশ থেকে সবাইকে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে এত সুন্দর চেহারা বানিয়েছি। চিন্তা করা যায় কি দিয়ে বানাইছে আমাদের এই সুন্দর চেহারা? কি দিয়ে বলেন তো? মাটি না, নাপাক পানি দিয়ে। কি দিয়ে? আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছে, খাঁটি মাটি। কি দিয়ে? আর আল্লাহ পাক আমাদেরকে বানাইছে নাপাক পানি দিয়ে। এই নাপাক পানি এত সুন্দর আর লবণাক্ততার চেহারা আল্লাহ পাক দিয়েছে যে এই চেহারা দেখে যুবক আর যুবতী আর সহ্য করতে কেমন হচ্ছে না, কিন্তু এত সুন্দর করে বানাইছে কে? এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, এত সুন্দর করে বানানোর পরে কোন জিনিস আপনাদেরকে ধোঁকায় ফেলে দিল? আমি মহান স্রষ্টাকে সিজদা থেকে বিরত করে দিল। কে আপনাদেরকে ধোঁকায় ফেলে দিল? এত সুন্দর করে বানানোর পরে আল্লাহ পাক বলছে, এই যে আল্লাহ পাক যে আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, এইগুলো যদি বুঝতে হয়, ভালো বন্ধুর সাথে থাকতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। সত্যবাদীদের সাথে না থাকলে আপনাকে শুধু গাঞ্জার পার্টিতে ডাকবে, চুয়ানির পার্টিতে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে। কি বলেন, ডাকবে নাকি? এই পর্যন্ত কি দেখেছেন কোন আলেম বলেছে যে চলো ভাই গাঞ্জার একটা পার্টি করে আসি? কি বলেছে নাকি? কেন? যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মিথ্যা কথা বলে না এবং অন্যায় পথে মানুষকে ডাকে না। এখন আপনাদেরকে আমি বলবো, এই দুনিয়ার জীবনে যতদিন থাকবো, কাদের সাথে থাকবো? কাদের সাথে? সত্যবাদীদের সাথে। কাদের সাথে? আল্লাহ তো আমাদের আছে, কিন্তু আমাদেরকে যে নীতি শিক্ষা দিয়েছে, আমাদেরকে সত্যবাদীদের সাথে থাকতে হবে। কার সাথে? আপনি যদি সত্যবাদীর সাথে থাকতে পারেন তাহলে নবীকে মহব্বত করতে পারবেন, নচেত সম্ভব নয়। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেন এত বেশি মহব্বত করেছিলেন? আল্লাহর নবীর জন্য কেন জীবন দিতে চেয়েছিলেন? সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবী আল্লাহ পাকের জন্য, নবীজির জন্য নিজের জীবনটাকে বিপন্ন কেন করে দিয়েছেন জানেন? তারা জানে যে দুনিয়াতে সত্য নেতার সাথে আছি, ভালো নেতার সাথে আছি, জীবনটা যদি চলেও যায় আল্লাহর জন্য, এপারে জীবন যাবে আর ওপারে আল্লাহর সাথে আমাদের সকলের সাক্ষাৎ হয়ে যাবে। আমরা এই যে দুনিয়াতে এসেছি, উদ্দেশ্য কি বলেন তো? উদ্দেশ্য কি? আমাদের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায় বলেন? ব্যাংডুবিপাড়া। হ্যাঁ, ব্যাংডুবিপাড়া ঠিকই আছে। ব্যাং তো পানি থেকে উঠে কিনারায় উঠে, আমাদেরকে উঠাই দিবে ওপর দিকে নাকি? আমাদের আসল বাড়ি হচ্ছে কোথায়? জান্নাত। কোথায়? আল্লাহর নবী বলছেন, এই জান্নাত কত বড় নিয়ামত জানেন? জান্নাত যদি অর্জন করতে হয় সত্যবাদীদের সাথে থাকতে হবে। সত্যবাদীদের সাথে যদি অবস্থান না করেন, আল্লাহর কসম করে বলছি জান্নাত অর্জন করা সম্ভব। কেন? সত্যবাদীদের সাথে যদি না থাকেন আপনি আমি কোনোদিন জান্নাত অর্জন করতে পারবো না। আর জান্নাত কত বড় নিয়ামত একটু হাদিসের পাতা থেকে বলবো নাকি? জান্নাত কত বড় হতে পারে? عن ابي هريره رضي الله تعالى عنه في حديث الشفاعه فيقول الله تعالى يا محمد ادخل الجنه من امتك من لا حساب عليه من
الكلام الأمين من أبواب الجنة وهو شركاء الناس فيما سوى ذلك من الأبواب والذي نفس محمد بيده أنما بين المصراعين من مصارع الجنة لكما بين مكة وهجرا أو كما بين مكة وهجرا أو كما بين مكة وبصرا আল্লাহ নবী বলছেন জান্নাত এত বড় নিয়ামত, জান্নাত এত বড় নিয়ামত, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে আল্লাহ পাক সব থেকে, আমি নবীর পরে অন্য নবীর আগে আল্লাহ পাক আমার উম্মতকে সব থেকে বেশি সম্মানিত করবেন। বলেন না মারহাবা। আল্লাহ নবী গর্ব করে বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জান্নাত দান করবে, আর আমার পরে পরে সব নবীদের পূর্বে আমার উম্মতকে আল্লাহ পাক আগে জান্নাতে ঢোকার অনুমতি দিবে। বলেন আল্লাহু আকবার। জান্নাত কত বড় নিয়ামত জানেন নাকি? জান্নাত কত বড় হবে? এই প্যান্ডেলের সমান হবে? কত বড় হবে আইডিয়া করা যায়? নবীজি কি বলে? এই আধুনিক বিজ্ঞানদের ভাষায় আমরা হাদিসটা মিলাই নি। জান্নাত আল্লাহ পাককে যদি কেউ দেখতে চায় তাহলে তাকে আগে জান্নাত অর্জন করতে হবে। কি অর্জন? আর জান্নাত যদি অর্জন করতে চান তাহলে সত্যবাদীদের সাথে থাকতে হবে। কেন? সত্যবাদীরা সদাই কার দিকে ডাকে? কার দিকে ডাকে? আর আল্লাহর দিকে যদি ডাকে, আরে ভালো বন্ধু যদি আতরের দোকানের দিকে ডাকে তো আপনার শরীর থেকে আতরেরই ঘ্রাণ বের হবে। কি কথা ঠিক কিনা? এই জন্য জান্নাত কত বড় নিয়ামত। আল্লাহ নবী বড় গর্ব করে বলছে, ও আমার দুনিয়ার উম্মতেরা কান খাড়া করে শুনে নেবেন। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে চলে গিয়েছে জান্নাত যে কত বড় নিয়ামত হবে। একটা জান্নাতের দরওয়াজা হবে ১২৬০ কিলোমিটার ওসার। কি জান্নাত কত বড়! ও উপস্থিতি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বলেন জান্নাত কত বড় নিয়ামত। এই দুনিয়ার মধ্যে ঘর বড় না দরওয়াজা বড়? কথা বলেন না কেন? ঘর বড় না দরওয়াজা বড়? আল্লাহ নবী বলছেন এই দুনিয়াতে দরওয়াজার তুলনায় ঘর মিনিমাম ২০ গুণ বড় হবে। কয় গুণ? কি হবে না? আল্লাহ নবী বলছেন কামা বাইনা মক্কা ওয়া বাসরা। জান্নাত কত বড় হবে এটা আমি বলতে পারবো না, কিন্তু জান্নাতের একটা দরওয়াজা এত প্রশস্ত হবে, এত ওসার হবে। জান্নাতের একটা দরওয়াজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ১২৬০ কিলোমিটার প্রশস্ত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একটা জান্নাতের দরওয়াজা হচ্ছে কত কিলোমিটার? ১২৬০ কিলোমিটার। এখান থেকে চট্টগ্রাম কত দূর? কত দূর? ৬০০ কিলোমিটার। তাই এবারে যে ৬৩০ করে ধরেন, এই যাওয়ার আশা এত বড় জান্নাতের একটা দরওয়াজা হবে। এই হাদিসটা ক্লিয়ার করার জন্য সুবহানাল্লাহ বললেন না? হাই রে মুসলিম, এই হাদিসের ব্যাখ্যা ক্লিয়ার করার জন্য আরেকটা হাদিস লাগবে। عن سهل بن سعد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخلن الجنة من أمتي 70,000 أو 700,000 لا يدري أبو حازم أيهما قال متمسكين زجزا بعضهم بعضا لا يدخل أولهم حتى يدخل آخرهم وجوههم على سورة القمر ليلة البدر। চিৎকার মেরে বলেন না মারহাবা। এই হাদিসের রাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী কোন সংখ্যাটির কথা বলেছেন আমার স্পষ্ট মনে হচ্ছে না, তবে বলছে হাত্তা ইয়াদখুল আখিরুহুম, একসঙ্গে জান্নাতের দরজায় একসঙ্গে প্রবেশ করবে ৭ লক্ষ মানুষ এভাবে হাত ধরে একবারে জান্নাতের দরজায় প্রবেশ করতে পারবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী উম্মতের ব্যাপারে সুসংবাদ দিচ্ছে, আমার উম্মত যখন জান্নাতে প্রবেশ করবে একসঙ্গে এত বড় জান্নাতের দরওয়াজা হবে যে একসঙ্গে কত মানুষ প্রবেশ করতে পারবে? কত? ৭ লক্ষ। এটা সহজ না। নবীজি এখানে ব্যবহার করেছে হাত্তা। কি ব্যবহার করেছে? ইহা তককে জব তক, ইহা তককে জব তক वो शख्स जो पहले हाथ को पकड़ाया वो शख्स उस वक्त तक नहीं
होता। साहल इब्ने साद বলছে যতক্ষণ পর্যন্ত 6,99,999 জন হাত ধরবে আর একজন বাকি থাকবে, উনি যতক্ষণ পর্যন্ত হাত না ধরবে ততক্ষণ পর্যন্ত প্রথম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলেন না মারহাবা। জান্নাতের একটা দরওয়াজা দিয়ে একবারে প্রবেশ করবে 7 লক্ষ উম্মতে মুহাম্মাদি। কত? এই মর্মে আরেকটি এখানে হাদিস, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বান্দা মূল টপিক হচ্ছে সত্যবাদীদের দলে থাকতে হবে। যদি সত্য কথা বলতে পারি আর সত্যবাদীদের দলে থাকতে পারি, যদি ইসলামী দলে থাকতে পারি, তাহলে আল্লাহ মর্যাদা দিবেন, নচেত মর্যাদা দিবে না। এই মর্মে আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, জিবরাইল আমিন হাসতে হাসতে আসতেছে, আল্লাহর নবী দেখতেছেন। যখনই আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবী প্রশ্ন করছেন, জিবরাইল হাসো কেন? কি বলেন, ভালো সুসংবাদে হাসে নাকি দুঃসংবাদে? জিবরাইল আমিন নবীজির সামনে মসজিদে নববীতে আসলেন, হাসি দেখে আল্লাহর নবী বলছেন, জিবরাইল হাসো কেন? আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, জিবরাইল ভাই হাসছো কেন, কারণটা কি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ কি? আপনার জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা কি সুসংবাদ আমার জন্য? আল্লাহর নবীকে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ দিলেন, আপনার উম্মতের মধ্য থেকে আল্লাহ ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখানে ব্যাখ্যা দিলে আরো বুঝবেন। আচ্ছা, ৭০,০০০কে যদি আল্লাহ জান্নাতে দেয়, আমরা একটাও পড়বো? কি পড়বো? কেন? সাহাবায়ে কেরাম কতজন? সাহাবায়ে কেরাম তো লক্ষ পার, তাই না? সাহাবায়ে কেরামই তো অনেক। তাহলে ৭০,০০০কে যদি বিনা হিসাবে জান্নাত দেয়, তাহলে আমরা কেউ পড়বো না। আল্লাহর নবী জিবরাইল আমিনের এই কথা শুনে অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে গেলেন, চেহারাটা নবীজির মলিন হয়ে গেল। আল্লাহর নবী কি জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর মাধুর্যপূর্ণ সুসংবাদ দিলাম, এরপরে কেন আপনার চেহারা মলিন হয়ে গেল? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা তো ৭০,০০০-এর থেকে বেশি, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে এটা আমি মানতে পারবো না। জিবরাইল আমিন এই কথা শুনে আল্লাহর কাছে রিটার্ন চলে গেলেন, আর যাওয়ার সময় বলে দিয়েছেন নবীজি যাতে আমার উম্মতের সংখ্যা আল্লাহ আরো বাড়াইয়া দেয়। বলেন না মারহাবা। আল্লাহ নবীর কাছ থেকে জিবরাইল আমিন রিটার্ন চলে গেলেন আল্লাহর কাছে। জিবরাইল আমিন কি আল্লাহকে বলছে, আল্লাহ আপনার হাবিবকে এমন সুসংবাদ দিলাম, কিন্তু আপনার হাবিব শোনার পরে চেহারা মলিন, আগে খুশি ছিল। তো জিবরাইল আমিনকে আল্লাহ বলছে, জিবরাইল আসার সময় আমার হাবিব তোমাকে কি বলেছে? বলছে বাড়াই দিতে বলেছে। কি করতে বলেছে? আল্লাহ তাআলা বলছে, জিবরাইল বাড়াইতেও পারবো না, আবার আমার হাবিবকে আমি নারাজও করতে পারবো না। বাড়াইয়াও দিতে পারবো না, আবার নারাজও করতে পারবো না। তো তাহলে কি করব? জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত বানিয়ে এখানে টেনে দিচ্ছি। আমার আপনার দরদি নবী, ও উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, এমন নবীর উম্মত হয়েছি, এত লেটেস্টেড পাওয়ারফুল নবীর উম্মত হয়েছি। আজকে যদি জীবন দশায় সত্যবাদীদের সাথে থাকতে পারে, ইসলাম অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন অল্প ঈমানের বদৌলতে জান্নাত নসিব করে দিবেন। বলেন মারহাবা। জিবরাইল আমিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনার হাবিবকে তাহলে আমি কি সুসংবাদ এখন দেব? আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল বাড়াইয়াও দিব না, আবার আমার হাবিবকে আমি নারাজও করতে পারবো না। তো আল্লাহ তাআলা জিবরাইলকে দ্বিতীয়বার আবার নবীজির কাছে পাঠিয়ে বললেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে গিয়ে এবার তুমি বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব বাড়াইয়াও দিবে না, আবার আপনাকে নারাজও করবে না। তো আমার রব আমার জন্য কি করলো? আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে কথার বহির প্রকাশ করে দিলেন, আমার হাবিবকে আপনি বলে দেন, প্রত্যেক ৭০,০০০-এর মধ্যে থেকে প্রত্যেক জন এক একজন আরো ৭০,০০০ করে জান্নাতে নিয়ে যাওয়ার যোগ্যতা রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন মারহাবা। হিসাব করে ক্যালকুলেশন
পরিদর্শন করে দেখলাম আল্লাহ তাআলা যদি উম্মতে মুহাম্মাদীকে maaf করে দেয়, এক সঙ্গে 400 কোটি 490 কোটি উম্মতকে আল্লাহ maaf করে দিবেন। বলে আল্লাহু আকবার। কি খুশির সংবাদ না? এতটুকু বলবো, আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে যাই করি না কেন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, এর বিকল্প পথ। আর এই পৃথিবীতে কেবলমাত্র ভালোবাসতে হবে, আল্লাহ পাকের আইনকে মেনে নিতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছে সেই কথাকে যদি মেনে নিতে পারি তো আল্লাহ তাআলা আমাদেরকে maaf করবে, আমরা জান্নাতবাসী হব, এতে কোনো সন্দেহ। উম্মতে মুহাম্মাদীর ব্যাপারে সুসংবাদ। কি কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আর মাত্র 20 থেকে 25 মিনিট কথা বলবো, থাকবেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা মুহাব্বত লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সমাপ্তির দিকে চলে এসেছি। দুইটি শর্ত মেনে নিতে হবে। সত্যবাদী যদি হই তাহলে দুইটি গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। কয়টি গুনাহ? দুইটি গুনাহ থেকে বেঁচে থাকবো। সত্যবাদী যদি হতে পারি জীবনে কখনো গুনার দিকে মন যাবে না, মন গেলেও হেফাজত করবে আরশে আজিমের মালিক আল্লাহ। আল্লাহ হেফাজত করবে। সত্যবাদীদের সাথে যদি থাকেন আর নিজে যদি সত্যবাদী হন তাহলে অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। হযরতে ওমর ইবনে খাত্তাবের মতো বড় সন্ত্রাস মক্কার জমিনে আর কেউ ছিল? বলেন না ছিল? কিন্তু অন্তরে জায়গা দিয়ে দিয়েছে কার? ভয় করেছে কাকে? আল্লাহ তাআলা। হযরত ওমরের মর্যাদা সত্যকে পাইরটিয়া স্বীকৃতি দেওয়ার জন্য এত বাড়াই দিয়েছে। আল্লাহর নবী নিজে বলছে লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানায় পূর্ণাঙ্গ নবী হওয়ার যোগ্যতা আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বুকে দিয়ে দিয়েছেন। সত্যকে স্বীকৃতি দিয়েছে। প্রত্যেক শতাব্দীতে সত্য হচ্ছে অফুরন্ত নিয়ামত। সত্য কথা যদি বলতে পারি সমাজে ভালো থাকবো, দুনিয়াতে ভালো থাকবো। আর এই দুনিয়া সমাপ্ত হওয়ার পরে আমরা আখিরাতে কত মর্যাদা পাবো এটার কোনো তুলনা নাই। এখন তো শুধু জান্নাতের একটা দরওয়াজা কত বড় হলো শুনলেন, তাহলে জান্নাত কত বড় হবে এটা করা যাবে কি? যাবে কি? আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে সব থেকে শক্তিশালী ফেরেশতা করেছে জিবরাইল আলাইহিস সালামকে। কাকে? 600 ডানা দিয়েছে। কয় শত? 600 ডানা। একটা ডানা হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। একটা ডানা কত বড়? পূর্ব থেকে পশ্চিম। জিবরাইল যদি চায় পুরো পৃথিবীর মাটিকে ছেড়ে উল্টা করে আবার দিয়ে দিবে, এই শক্তি আল্লাহ জিবরাইল এই ফেরেশতা শরীর আল্লাহ দিয়েছে। এমন ফেরেশতা কত শক্তি। জান্নাতের দরওয়াজা দেখলাম, একটু জান্নাতের ভিতরে দেখার প্রয়োজন আছে না নাই? কি বলেন, আছে না নাই? একদিন জিবরাইল আমিন আমাদের মধ্যেও যারা লম্বা চড়া শক্তিশালী ম্যান তারা সর্বদাই শক্তি খাটায় কি খাটায় না? দেখলে দিবে একটা থাপ্পড় খামাখা, দিবে একটা চড়, মানে শরীরে কি আছে? শক্তি আছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হলে কান ধরে আকাছাড় মারতেন। কি করতেন? আমাদের সমাজে ওমরের মতো রাগী মানুষ আছে না? এই রকম রাগী মানুষের ইসলামের জন্য প্রয়োজন আছে না? এই রকম মানুষের প্রয়োজন আছে। ওমরের মতো মেজাজ আর কড়া মেজাজ হলে যদি মুসলমান যদি সত্যকে পাইলটে দিয়ে বেঁচে থাকে, কখনো বামপন্থীরা কখনো
ইসলাম নিয়ে ছিনিমিনি বাংলার জমিনে খেলতে পারবে না। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য জান্নাতের দরওয়াজা দেখলাম, ভিতর দেখা দরকার আছে না নাই? কার মাধ্যমে দেখবো? জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? ওই যে যার শরীরের শক্তি বেশি, জিবরাইল আমিন একদিন আল্লাহকে বলছে, আল্লাহ একটু জান্নাত আর জাহান্নামটা দেখতে চাই, একটু শক্তি পরীক্ষা করতে চাই। কি করতে চাই? আল্লাহ বললেন, জিবরাইল যাও জান্নাত আর জাহান্নাম দেখে আসো। জান্নাত জাহান্নাম জিবরাইল আমিন ভ্রমণ করলেন। ভ্রমণ করার পরে আল্লাহ বলছে, ও জিবরাইল, কি পরিমাণে শক্তি তোমার খরচ হলো, কি পরিমাণে শক্তির প্রয়োজন হলো? জিবরাইল বলছে, আল্লাহ একটু যে শক্তি খরচ করেছি এটা আমি এখনো বুঝতে পারি না। এখনো আল্লাহকে জিবরাইল বলছি, আয় আল্লাহ, আমি জান্নাত আর জাহান্নামের সব স্তর ভ্রমণ করে এলাম, কিন্তু আমার শক্তি যে একটু লেগেছে এটা আমি বুঝতে। তো আল্লাহ, আপনি কি এমন কিছু তৈরি করেন নাই যে আমার শক্তিটা যাচাই করব, দেখবো আমি কত শক্তিশালী? একটু এমন স্থান আমাকে দেখার জন্য বলেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছে, সূরা কফ। কি সূরা? আপনারা কোরআনুল কারীম অধ্যয়ন করবেন, রিসার্চ করবেন, গবেষণা করবেন, স্টাডি করবেন, অ্যানালাইসিস সব করবেন, দেখবেন সূরা কফের 35 নম্বর আয়াতের শেষে একটা শব্দ আছে, যার শব্দ হচ্ছে মাজিদ। নাম কি? শব্দটা কি? মাজিদ হচ্ছে জান্নাতের মধ্যে একটা ময়দান আছে, ওই ময়দানের নাম হচ্ছে মাজিদ। নাম কি? কত নম্বর আয়াত? সূরা কফের কত নম্বর আয়াত বলেন না? 35 নম্বর আয়াত। জান্নাতের মধ্যে শক্তি পরীক্ষা করবে কে? কি বিরক্ত লাগছে? ছেড়ে দিব? শক্তি পরীক্ষা করবে কে? কাকে বলেছে? আল্লাহকে। জিবরাইল বলছেন, রব্বুল আলামিন একটু শক্তিকে পরীক্ষা করতে চাই, কারণ জান্নাত আর জাহান্নাম দেখার পরে আমার শক্তি একটু যে লেগেছে এটা আমি বুঝতে পারছি না। তো এমন একটি স্থানের কথা বলেন যেখানে আমার শক্তিটার মাপ আমি ওজন করতে পারবো। আল্লাহ বললেন, জিবরাইল জান্নাতের মধ্যে একটি মাসজিদ নামক ময়দান তৈরি করে রেখে দিয়েছি। ওই ময়দানটা, ওই মাঠটা একটু বিচরণ করে এসো, একটু ঘুরে আসো। জিবরাইল আমিন আল্লাহর কথা শুনে ওই মসজিদ নামক ওই ময়দানের ওই মাঠের মধ্যে বিচরণ করা আরম্ভ করলেন। বিচরণ করতে করতে প্রথমে একটি পাখা পিটাইলেন। একটা পাখা কত বড় বললাম? পৃথিবীর পূর্ব থেকে প্রথমে একটি পাখা পিটালেন। একটি পাখা পিটাইতে পিটাইতে দুইটি, তিনটি পিটালেন, মেয়াদ করলেন। এমন করতে করতে 100 পাখা পিটালেন। 100 করতে করতে 600 পাখা যখন পিটিয়ে সমাপ্ত করে ক্লান্ত হয়ে গেলেন, জিবরাইল আমিন ক্লান্ত হয়ে গিয়েছে, সাথে সাথে আল্লাহর সিজদায় নিজেকে অবনত করে দিয়েছে। এমন অবস্থায় ওই মসজিদ নামক ময়দান কি অবস্থায় ঘুরেছে? জিবরাইল আমিন 600 দানা পিটাইছে। দানা পিটানোর পরে যখন সমাপ্ত করতে না পেরেছে, আল্লাহর সামনে সিজদায় পড়ে গিয়েছে। এমন অবস্থায় জিবরাইল বলছে, আল্লাহ মনে বড় শান, মনে বড় আশা জাগে যে আমার 600 দানা জান্নাত আর জাহান্নাম করতে একটু শক্তি আমার খনন হলো না, আমি কিছু বুঝতে পারি না। এই মসজিদ নামক ময়দান ঘুরতে আমি 600 দানা পিটায় শেষ করে দিলাম। এরপরে ক্লান্ত হয়ে আপনার সামনে সিজদায় পড়ে গেছি, কিন্তু আমার মনে এই অবস্থায় জানতে আমার ইচ্ছে করছে আমি ওই ময়দানের কতটুকু ঘুরেছি। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল, ও জিবরাইল, আমি যে ময়দানে তোমাকে ঘোরার জন্য পাঠাইছিলাম 600 ডানা পিটাইছো। এই 600 ডানা পিটায়া মসজিদ নামক মাঠের ময়দানের এক অংশ ঘুরে তুমি সমাপ্ত করতে পারো নাই। বলেন না আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত শক্তিশালী ফেরেশতা, এত পাখা পিটায়া জান্নাতের মসজিদ নামক ময়দান, একটা ময়দান আছে, এই ময়দানের এক অংশ শেষ করতে পারে নাই। তাহলে জান্নাতের অবস্থাটা কি হবে? এখন বলেন, পৃথিবী বড় নাকি ফুটবল মাঠ বড়? বলেন না, পৃথিবী বড়। এই জন্য উপস্থিত হাজিরিন, এই জান্নাতের সব নিয়ামতগুলো আল্লাহ পাক কেবলমাত্র
আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, আমাদের জন্যই রেখেছেন নাকি অন্য কারোর জন্য? আমাদের জন্যই রেখেছেন। এই জন্য যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রিয় তাওহীদি জনতাদের বলবো, আমার পর্দার অন্তরালের মা বোনদের বলবো, মা আপনাদেরকে শুধু আমি দুইটি কথা বলি, মা এই দুনিয়ার জীবনে যদি ভালো থাকতে হয় তাহলে আমাদেরকে সবাইকে দুইটি কাজ করতে হবে। স্বামীরাও দুইটা কাজ করবে, স্ত্রীরাও দুইটা কাজ করবে। যদি সংসারে বরকত পেতে চান, কি পেতে চান? তাহলে এক নম্বরের উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা পৃথিবীতে শান্তিতে থাকতে চাই কাদের সাথে থাকতে হবে? কাদের সাথে? সত্যবাদীদের সাথে। আমার জীবন চলে যাবে, এর পরেও আপনি যদি সত্যবাদী হন আমার জীবন চলে যাবে, এরপর আমি আমার বন্ধুর ক্ষতি করব না। আর এখনকার বন্ধুরা তো স্বার্থপর, মাল আছে তো বন্ধু আছে, মাল নাই বন্ধু নাই। হাল মেরা জাল হে মকসদ মেরা মাল হে। দোস্ত যাই বলো না কেন, তোমাকে বন্ধু বলে নিয়েছি, তোমার মাল আছে তাই। কি কথা ঠিক না? মাল আছে বন্ধু আছে, মাল নাই বন্ধু নাই, এই বন্ধুর কোনো মূল্য নাই। আল্লাহর নবী জীবন দশায় যাদেরকে বন্ধু করেছিলেন কাউকে দুনিয়ার লোক দেখে বন্ধু করে নাই, দুনিয়ার জন্য বন্ধু করে নাই। আল্লাহর নবী বলছেন যতজনকে বন্ধু করেছি আল্লাহর জন্য বন্ধু করেছি, এবং দুনিয়াতেও আমার একসঙ্গে আছে, আমি এমন করে আল্লাহর জন্য বন্ধু করেছি, আমার এই বন্ধুগুলোকে নিয়ে আমি জান্নাতের মধ্যেও নবী একসঙ্গে অবস্থান করব। বলেন না মারহাবা। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কত সম্মানিত সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবী মানে হচ্ছে সহপাঠী। আল্লাহর নবীকে যারা সাহায্য করেছে তারা কত সৎ ছিলেন, আর কত তারা লেজিস্টিক পাওয়ারফুল হয়েছিলেন। আল্লাহর নবী নিজের সঙ্গী সাথীদের ব্যাপারে বলছেন, ক্বালা লান তামাসসানান নার রাআনি আও রাআমান রাআনি। আল্লাহর নবী বলছে, আমি এমন একজন নবী আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমার কথা শুনে যারা সত্যকে পাইরুটি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, আর আমার দলে বিভক্ত হয়েছে, আমার সাহাবায়ে কেরাম সব থেকে আমাকে সত্য বলে স্বীকৃতি দিয়েছে, আমিও সাহাবীদের ব্যাপারে সাক্ষী থাকলাম, আর আমি পৃথিবীর মানুষকে গ্যারান্টি দিয়ে চলে গেলাম, কিয়ামতের দিন আমার এই সহপাঠীদেরকে জাহান্নামের আগুন কোনোদিন জ্বালাতে পারবে না। সাহাবায়ে কেরামের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? লান তামাসসানান নার ব্যবহার হয়েছে, তাকিদের উপরে তাকিদ, গুরুত্বের উপরে গুরুত্ব। কখনোই জাহান্নামের আগুন আমার সাহাবায়ে কেরামকে স্পর্শ করতে পারবে না। এই জন্য সত্যবাদী যদি হয় তাহলে স্বামী স্ত্রী জীবনে ভালোবাসা হবে, বন্ধু বন্ধুর মধ্যে ভালোবাসা হবে, সমাজে ভালোবাসা পাবো, যেখানেই যাব ভালোবাসা পাবো, যেখানে যাব নিরাপত্তা পাবো। কিন্তু যদি সত্যকে না পাইরটি দিতে পারি তাহলে নিরাপত্তা পাবো? আজকে স্বামীকে বউ ভালোবাসছে স্বার্থ নিয়ে। কি নিয়ে? কি কথাটা কি খারাপ বললাম? আর স্বামীও বহুকে ভালোবাসছে স্বার্থ নিয়ে। কি ঠিক আছে না? আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান খাদিজাতুল কুবরা, এদের আদর্শ যদি আদর্শিত হতে পারে আমার মা বোনেরা, আম্মাজান আয়েশার খাদিজাদেরকে যদি মডেল বানাতে পারে, এই প্রেক্ষাপটেও এই শতাব্দীতে 2024 সালেও আমার যে মা বোনেরা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে, আম্মাজান আয়েশা খাদিজাকে যদি মডেল হিসেবে গ্রহণ করতে পারে, আমাদের মা বোনেরাও কসম দিয়ে বলছি তারাও জান্নাতি মানুষ হয়ে যাবে। কি হবে না? কি হবে? কি হবে না? কিন্তু স্ত্রীরা চিন্তা করছে, স্ত্রী স্বামীকে ভালোবাসছে যদি স্বামী ভালো কিছু দিতে পারে। কথা কন না কেন? আপনারা তো খুব ঠিক। আর স্বামীও বউকে ভালোবাসছে যদি ভালো করে রান্না বান্না সারা রাত মাথা টিপে, তাহলে ওকে জান্নাতের গ্যারান্টি দিবে পুরুষ। কথা বোঝেন না? স্বামী যে স্ত্রী কাজ করছে, যে স্বামী যেমনই হোক না কেন স্ত্রী কোনো নালিশ করতে পারবে ডাহা, এটা একটা শয়তানি কথা। কথা বোঝেন না? স্বামী যেমন আদর্শবান হবে স্ত্রীও তেমন আদর্শবান হবে। একে অপরে সকলকে আদর্শ
অনুশীত হতে হবে, তাছাড়া সংসারে বরকত আসবে না, শান্তিও আসবে না। আচ্ছা, কিভাবে আসবে? কিভাবে আজকে সত্যবাদী কিভাবে হব? কসম করে একটা কথা বলছি, মা বোনেরা আর পুরুষেরা যদি মনে করে যে ইসলাম অনুযায়ী চললে মনে শান্তি পাবো, এটা হচ্ছে সব থেকে বড় শান্তি। আরে অন্তরে যদি অহংকার করতে হয় তাহলে নামাজ পড়েই অহংকার করতে হবে। অন্তরে যদি অহংকার পোষণ করতে হয় তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে অহংকার করতে হবে, তাহলে হবো সব থেকে আমি শ্রেষ্ঠ। কিন্তু আজকে নারীরা মনে করছে যে এই দুনিয়ার সাজসজ্জা, এ লেহেঙ্গা ইয়ালেঙ্গা নাকি চ্যালেঙ্গা। আজকে আজকে স্বামীরা মনে করছে আমার বউ তো সেই ট্যালেন্ট, আর স্ত্রী মনে করছে আমার স্বামী আমাকে ট্যালেন্ট মনে করেছে। এটা মার্কেটে গিয়ে বুঝাবো। কোথায় গিয়ে? এ প্রেক্ষাপটে পুরুষেরা তো মার্কেট চিনে না, কি চিনে নাকি? এই প্রেক্ষাপটে পুরুষেরা মার্কেট চিনে না। আমাদের দৌড় হচ্ছে টয়লেট পর্যন্ত। কি পর্যন্ত? কথাটা বুঝেন না? আমাদের এই প্রেক্ষাপটে হুজুর বলেন আর যারাই বলেন সবার দৌড় হচ্ছে টয়লেট পর্যন্ত, আর মা বোনদের দৌড় হচ্ছে আমাদের শহীদ সাতওয়াল মডার্ন মার্কেট পর্যন্ত। মা বোনেরাই এতক্ষণ ভালোবাসা ছিল আমাকে, গাইলে শেষকে দিলাম বলে। আসলে ওইটা বলছি না, আমি বলছি বরকত কিভাবে হবে এটা বুঝাতে চাচ্ছি। কথা বোঝেন না? ভাইয়ের সাথে নিউ মার্কেটে ভাবি গেছে বাজার করতে, ভাবির ভাবে তো বাঁচা যায় না। দোকানদার তো তসবি টিপছে, আল্লাহ আমাদের দোকানে ভাবি দাও, ভাবি পাঠাও, ভাবি পাঠাও। তা ভাইয়ের সাথে পাঠাও, কিসের সাথে? যখন ভাই আর ভাবি মার্কেটে যায়, ভাবি এক অবস্থায় ভাবলে, আর ভাই তো বোবা। বোবা বুঝেন? বোবা বুঝেন না? ওই চুপ করে আছে, আর ভাবি যে ভাবটা নিয়েছে ওই বুঝাচ্ছে যে তুমি কত নম্বরের স্বামী, দেখো দোকানদার গুলো আমাকে কত ভালোবাসে, এমনি আমাকে মাল দিয়ে দিবে। তখন একটা 10টা 3 পিস দেখাইছে। কি দেখাইছে? বরকত সংসার এমনি হবে রে ভাই, বরকত বুঝাচ্ছি। আমার কথাটা বুঝতে পারছেন? মা বোনেরা রাগ করেন না, এটা বরকত বুঝাচ্ছি। তো 3 পিস নিতে গেছে, 10টা 3 পিস দেখাচ্ছি, একটা চয়েস হয়ে গেছে। যারা দোকানদার তারা কিন্তু জানে কার ভঙ্গিমা কেমন, এটা কিন্তু জানে। আমরা হুজুরেরা যেমন বুঝি কোন হুজুরের অবস্থা কেমন। দোকানদার, নিউ মার্কেটের দোকানদাররা সবাই বুঝে কাস্টমার মহিলার কোনটা পছন্দ। যখন পছন্দ করে নিয়েছে তখন তো ভাই বোবার মতো দাঁড়িয়ে আছে। তখন ম্যাডাম দাম করছে। কে দাম করছে? বলছে ভাইজান দাম কত? ভাইও মিষ্টি সুরে বলছে আপা আপনার জন্য লাভ ছাড়া 5,000। কয় ছাড়া? লাভ ছাড়া। ম্যাডাম তখন মনে মনে বলছে স্বামী দেখছো? যখন বলেছে 5,000, ম্যাডাম একবারে বলছে না 500 টাকা কম নিতেই হবে। দোকানদার বলছে মাল একটাই যে আমি পেয়েছি। কথা বুঝেন না? কি হবে? বরকত কাকে বলে? পরিবারে বরকত আর ভালো থাকতে হলে কিছু গুণ অর্জন করতে হবে, না তো হবে না। তো ম্যাডাম কত টাকা কমাইছে? 500। আর ভাব নিচ্ছে স্বামীর কাছে যে তুমি তো তাও কমাইতে পারতা না। তো যাক 4,500 টাকা ভাব ভুগ নিয়ে চলে এসেছে। ওই ফিরে পিছি স্বামী তো কষ্ট করে টাকা দিয়েছে, কেন স্বামীরা অত্যন্ত কষ্ট করে। কি কথা ঠিক কিনা? মানে উপার্জন করাটা এটা কিন্তু অনেক কষ্ট। মা বোনেরাও কত কষ্ট করে এটা তো বলার না, বলছি। ওই 3 পিস কত টাকাতে নিয়ে এলো? 4.5। ম্যাডাম তো ভাবে অস্থির। তারপরের ঈদে এবার স্বামী রাগ করে বলছে বউ যাই মনে করো করো, যা হবে হোক, আজ আমি একা 3 পিস কিনে এনে দেবো। ওই দোকানদার তো 3 পিস দিয়ে ওই ম্যাডামকে চিনে, কিন্তু স্বামীকে কোনো এলাও। কথা বুঝলেন না? কেন ওর চেহারা তো দেখে নাই, দেখেছে গা ম্যামকে চিনে, কিন্তু স্বামীকে। ওই পরের বছর গেছে ওই নবু ওই বরাবর 3 পিস। তখন পুরুষ তো জানে, পুরুষ দোকানদারও জানে যে স্বামীরা বড় হ্যান্ড বড়
এরা নরম, পুরুষেরা নরম কথাও চয়েস করে না, কিছু করে না। তো যাক, দ্বিতীয় বছর যখন গেছে ওই থ্রি পিচ 1500 টাকাতে নিয়ে চলে এসেছে। কত টাকাতে? এসে বউকে বলছি আজকে তোমার জন্য থ্রি পিচ নিয়ে এলাম 4700 টাকা দিয়ে। কত টাকা? তখন বলছি এই জন্য তো তোমাকে পাঠাই না, তোমাদের মতো কাপুরুষেরাই কেবলমাত্র লস খায়। স্বামী মনে মনে বলছে ওই বছরে তোকে নিয়ে গিয়ে 3000 লস করেছি, আর এবার একা গিয়ে তোকে 4700 শোনাইয়া দোকানদারের কাছ থেকে আমি 3200 টাকা লাভ করেছি। কথাটা বুঝলেন না? তো বরকত কাকে কয়? আমার উপস্থিত মা বোনদের বলবো, আল্লাহ পাক যাকে যে অবস্থায় রেখেছে পোশাক পরিধান করবেন, কোনো অসুবিধা, কোনো অসুবিধা। আল্লাহ যাকে যে পরিমাণে অর্থ দিয়েছে তাকে সেভাবে পোশাক পরতে হবে। নবীজি বলেছেন ইহুব্বুল্লাহ ইয়ারা আলা আবদি আসারি নিয়ামতি, আল্লাহ তাআলা देखने को बहुत पसंद करती है बंदा पर नियामत का असर अल्लाह ताला बहुत पसंद करते हो देखते को। আল্লাহ তাআলা বান্দার উপরে তার নিয়ামতের চিহ্ন দেখতে অত্যন্ত বেশি বড় পছন্দ করেন। কিন্তু জোর করে কিছু নেওয়া যাবে না। এই জন্য আমার প্রিয়তম মা বোনদেরকে বলবো, আর আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো, মা আপনারা যদি মডেলিং হতে চান, আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা যে পথে চলে নিজেকে আদর্শবান মানুষ করেছে, আম্মা জান খাদিজা কত সম্মানিত ব্যক্তি জানেন নাকি? আম্মা জান খাদিজা কত সম্মানিত ব্যক্তি জানেন নাকি? আল্লাহ পাক পৃথিবীতে দুইজন নারীকে নিজের সালাম জানাইছে, বলেন আল্লাহু আকবার। দুইজন নারীকে স্বয়ং আল্লাহ পাক সালাম জানাইছে। এক নম্বর হচ্ছে নারী ফেরাউনের বিবি আসিয়াকে আল্লাহ নিজে সালাম জানাইছিলেন। আর দ্বিতীয় নম্বর, এত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, এত সুন্দর চরিত্রের নারী ছিলেন, এত সুন্দর মা ছিলেন। এই নারীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, সালামের মাধ্যমে তাকে সংবর্ধনা দিয়েছেন। এমন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সম্পদের জন্য ভালোবাসি না, একমাত্র আল্লাহর জন্য ভালোবেসেছি। যেদিন আমি আল্লাহর নবীর ঘরে প্রথম দিন এসেছি, ওই দিন আল্লাহর নবীর ঘরে এসে এক গিলাস দুধ ছাড়া আর ঘরে কিছুই ছিল না। কিন্তু আম্মা জান খাদিজাও বলেছেন, আম্মা জান আয়েশাও বলেছেন, আল্লাহর নবী ছিলেন মহা সত্যবাদী, তিনি সত্যকে স্বীকৃতি দিয়েছে। আর যখন সত্য কথাগুলি বলতেন তখন আমরা হৃদয়ে শান্তি পেতাম। আমাদের বিশ্বাস ছিল আল্লাহর নবী কখনো ধোঁকা দিবেন না। এই জন্য আম্মা জান আয়েশাও বলেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছেন, আল্লাহর নবীর সাথে যেদিন আমরা বাসর সজ্জায় যেদিন প্রথম রজনীতে গিয়েছি, ঘরের মধ্যে তেমন কাপড় চোপড় ছিল না, কোনো ফার্নিচার ছিল না, মাত্র এক গ্লাস দুধ ছিল, কিন্তু আল্লাহর নবীর আদর্শ আর ভালোবাসা দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল। আমরাও যদি আজকে মা ওইভাবে আমাদের ঘরটাকে সাজাতে পারি, মা আল্লাহ পাক যাকে পৃথিবীতে যেই পরিমাণে সম্পদ দিয়েছে, পোশাক পরুক না কেন, এই পৃথিবীতে আমার মা বোনদেরকে আমি সম্মান নিয়ে বলবো, মা এই দুনিয়ার মধ্যে সব থেকে একজন আমার মা বোনদের মধ্যে, যারা মা বোন আমার প্রিয় মা বোনদের মধ্যে, তাদের ইজ্জত আল্লাহ পাক সংরক্ষণ করেছে পর্দার মধ্যে। কিসের মধ্যে? পর্দা। যে নারী বেশি পর্দা করবে, যে নিজেকে ঢেকে রাখবে, আল্লাহ তাআলা তার চাহিদা বাড়াই দিবে। বিশ্বাস করেন না? আর আল্লাহ তাআলা যে নারী পর্দার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তার চেহারাকে অনেক উজ্জ্বল করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যাশা রাখবো আমার মা বোনদেরকে, প্রত্যাশা, তাদের প্রতি আমার আকাঙ্ক্ষা, আমার যত মা বোন এসেছেন আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, মা আল্লাহ যাকে যেই পরিমাণে দিয়েছে, যেই পরিমাণে অর্থ সম্পদ দিয়েছে, পোশাক পরিধান করবেন, টাকা পয়সা খরচ করবেন, কিন্তু অন্তরে অহংকার থাকবে যে আমি আল্লাহকে আমার জীবন দিয়ে, আমার শক্তি দিয়ে ডাকতে পারছি। এটা হচ্ছে জীবনের সব থেকে বড় অহংকার। আপনি নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, 100% সিউরিটি সংসারে বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবে। কি বরকত দিবে না? এই প্রেক্ষাপটে সব থেকে বেতন কম কাদের বলেন তো?
কাদের? হুজুরদের। আর সব থেকে বেশি সম্মানী কারা বলেন তো? জোরে করে বলেন। আলহামদুলিল্লাহ। বেতন কম কিন্তু সম্মান। হ্যাঁ, আমরা সত্যিকারে আল্লাহর কসম করে বলছি, মসজিদের বেতনের দিকে তাকাই আমরা ইমামতি করি। যদি করতাম তাহলে কিন্তু মসজিদ চালাইতে পারতাম। একমাত্র কসম করে বলছি, এই মুসলমান